আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি নতুন সাইটের রিভিউ নিয়ে। তো আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাডবিটিসি, অর্থাৎ অ্যাডবিটিসি যে সাইটটি আছে সেই সাইটটি নিয়ে আমরা কথা বলবো। এই সাইটটি অনেক ট্রাস্টেড একটি সাইট এবং আপনারা জানেন যে সাইটগুলো ট্রাস্টেড এবং যে সাইটগুলো পেমেন্ট করে থাকে সেই সাইটগুলোরও কিন্তু আমি বারবার রিভিউ করে থাকি। তো এই অ্যাডবিটিসি সম্পর্কে আমার পূর্বের একটা ভিডিও অলরেডি করা আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। এবং আমি আজকের এই ভিডিওতে এই অ্যাডবিটিসির A to Z আপনাদেরকে দেখাবো এবং কি এই অ্যাডবিটিসিতে কিছুটা আপডেট আসছে, অর্থাৎ এই অ্যাডবিটিসি থেকে দুইটা কারেন্সি আর কি এখান থেকে ইনকাম করা যায়। তো একটা হচ্ছে বিটকয়েন এবং একটা হচ্ছে পেয়ারের যে ডলারটা আছে সেটা কিন্তু এখান থেকে আর্ন করা যায়, অর্থাৎ দুইটা এখানে যোগ করেছে। আগে ছিল শুধুমাত্র বিটকয়েন, এখন কিন্তু পেয়ারটা যোগ করছে। এই জন্য বলবো যে এটা হচ্ছে কিছুটা আপডেট হয়েছে, এই জন্য আপনাদের একটা আপডেট দিয়ে চলে আসলাম এবং এখান থেকে আপনাদের সামনে আমি লাইভ পেমেন্ট প্রুফটা নিয়ে দেখাবো, অর্থাৎ আপনাদের সামনে আমি আজকে পেমেন্টটা নিয়ে দেখাবো এবং এদের যে পেমেন্ট প্রুফগুলো আছে সব পেমেন্ট প্রুফগুলো আপনাদেরকে আমি দেখাবো। তাহলে আপনাদের বিশ্বাস হবে যে না, এখানে তারা ট্রাস্টেড একটি সাইট, এখানে আপনারা কাজ করলে ভালো একটা আর্নিং কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো এই সাইটটি থেকে সরাসরি ফসেট পেতে আপনারা নিতে পারবেন, অর্থাৎ শুধু ফসেট পেতে না, 5টা অপশন আছে। 5টা অপশন থেকে আপনারা যে কোনো একটা অপশন আপনারা এখান থেকে উইড্রো নিতে পারেন। আপনার পেয়ার আছে, ফসেট পে আছে। তো ফসেট পেটাই আর কি বেটার, এখান থেকে খুব কম সংখ্যক সাথে হলেও কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো আমি ফসেট পেতে উইড্রো নিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। তো শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, এই ফসেট পে সম্পর্কে আমার একটি ভিডিও অলরেডি করা আছে। আপনাদের যদি কারো ফসেট পে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই সেই লিঙ্কে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা একটা ফসেট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি যে সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটিতেও আপনারা সরাসরি আসার জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন লিঙ্ক। সেখান থেকে আপনারা সরাসরি এই অ্যাডবিটিসি অপশনটাতে চলে আসবেন। তো এখান থেকে দেখেন এদের A to Z দেখতে পারবেন, এদের অ্যাক্টিভ ইউজারগুলো দেখতে পারবেন এবং অনলাইনে কতজন আছে এখন সেগুলো কিন্তু দেখতে পারবেন। তো এখানে তাদের অ্যাক্টিভ ইউজার হচ্ছে এতজন এবং এদের যে বর্তমান অনলাইন যে ইউজারগুলো আছে সেগুলো দেখাইতেছে এখানে। তো এখানে আপনারা চাইলে এর যে ডিসক্রিপশনগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো তার আগে আপনাদের চলুন এদের যে পেমেন্ট প্রুফটা আছে সেই পেমেন্ট প্রুফটা আমি আপনাদের দেখাই। তো এখানে দেখতে পারবেন যে প্রথমের যে অপশনটা আছে এটা হচ্ছে লাস্ট উইথড্রয়াল অপশন এবং এটা হচ্ছে লাস্ট ডিপোজিট অপশন, অর্থাৎ এখানে আপনারা ডিপোজিট করেও কাজ করতে পারেন। তো এখানে ডিপোজিট করে মূলত যারা অ্যাড দিয়ে থাকে তারা মূলত এখানে তারা ডিপোজিট করে থাকে। তো আমরা যেহেতু এখানে ডিপোজিট করব না, সুতরাং এই সাইটে আমাদের দেখার দরকার নেই। লাস্ট উইথড্রয়াল যে অপশনটা আছে, তো এখানে দেখেন লাস্ট উইথড্র করছে, ডিপোজিট করছে 170 সেটা দেখাতেছে এবং এগুলো আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে যে লাস্ট উইডো হয়েছে কতটা, আমরা সেটা দেখবো। তো এখানে যদি আমরা যে ডান পাশে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন, এই বাম পাশেরটা আমরা বাদ দিই। তো এইগুলো আমরা দেখবো না এখন, তারপরে একটু দেখি না, এগুলো আমরা দেখবো না। তা এখন দেখেন এখানে যদি আমরা ডান পাশে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে মাত্র 2027 হলে আপনারা ফসেট পেতে এই পেমেন্টটা নিতে পারবেন। দেখেন এগুলো সবগুলো কিন্তু ফসেট পে দেখাইতেছে এবং এটা হচ্ছে লাস্ট উইথড্রয়ালের যে 5টা অপশন আছে সেই 5টা উইথড্রয়াল কিন্তু এখানে তারা দিয়ে রাখছে এবং নিচে আপনারা লাস্ট উইথড্রয়াল হাজার পেমেন্ট প্রুফ দেখতে পারবেন। এগুলোর যা ডিসক্রিপশন আপনারা খুঁটিনাটি আপনারা দেখে নেবেন। তো বুঝতেই পারছেন যে এগুলোর এখানে কিন্তু ট্রাস্টেড, এখানে কিন্তু আজকেও তারা পেমেন্টটা দিয়েছে। আজকের তারিখটা হয়তো খেয়াল করতে বুঝতে পারবেন যে 5 তারিখ। তো আমি কিন্তু আজকেই কিন্তু উইথড্রটা নিব। তো এইগুলো আর আমি দেখাবো না। এখান থেকে আমরা নতুন একটা অ্যাকাউন্ট প্রথম থেকে যেহেতু আমরা শুরু করতেছি, তো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তার জন্য সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পর এখানে আমরা যা করবো সেটি হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো দেখেন এখানে ইমেল লেখা আছে, স্টার মার্ক করে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমার যে একটা ইমেল আমি আপনাদের সুবিধার জন্য লিখে দেখাচ্ছি। তো এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। তো ইমেলটা দিয়ে দেওয়ার পর আমরা একটা পাসওয়ার্ড দেবো। তো অবশ্যই আপনাদের ইমেলটা দিবেন, যে ইমেলটা আপনাদের অ্যাক্টিভ আছে সেই ইমেলটা আপনারা দিবেন। তো আমার যে ইমেলটা অ্যাক্টিভ আছে সেই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড। অবশ্যই সেই পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারের উপর একটি পাসওয়ার্ড দেবেন এবং স্পেশাল ক্যারেক্টার যোগ করে একটি পাসওয়ার্ড দেবেন, তাহলে আপনাদের আইডিটা স্ট্রং হবে। তো এখানে আমি অটো রোবট ক্যাপচারটা পূরণ করে সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার একটা মেইল চলে যাবে, ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন লিঙ্ক যাবে। সেখানে আপনারা ক্লিক করে আপনাদের আইডিটা ভেরিফাই করে নেবেন। তারপরে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জন্য আমি আর কি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনতে আমি এখানে এখানে সরাসরি এখান থেকে সাইন ইন করবো। তো সাইন ইন করার জন্য জিমেইল এবং পাসওয়ার্ডটা লাগে। তো এখান থেকে আমি আমার জিমেইলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি আমার জিমেইলটা পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি এখানে।
পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর যে আই এম হিউম্যান এই ক্যাপচারটা আমাকে পূরণ করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে আমি লগ ইন করতে পারবো। তো এখান থেকে আই এম হিউম্যান এই ক্যাপচারটা আমি পূরণ করে দিতেছি। তো আমার এই ক্যাপচারটা পূরণ হয়ে গেলেই আমি মূলত আমার যে ড্যাশবোর্ডটা আছে অ্যাডবিটিসি সেই ড্যাশবোর্ডে কিন্তু আমি চলে যেতে পারবো। তো এখানে দেখেন যে ক্যাপচারগুলো আসছে, যতগুলো প্লেন আসছে, এখানে 3টা প্লেন আসছে। তো প্লেন যতগুলো প্লেন আছে সবগুলো প্লেনই কিন্তু এখানে দিয়ে নেক্সট করে দিলাম। তারপরে দেখেন আবার আসছে, তো এখানে আবার দিয়ে এখানে জাস্ট ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু আমার এটা হয়ে যাবে। তো এখানে দেখেন আমি কিন্তু আমার যে অ্যাডবিটিসির যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে কিন্তু আমি চলে আসছি। তো এটা আমি সেভ করে দিলাম। তো এখানে দেখেন আমার যে কাজ করেছিলাম সেই ব্যালেন্সটা আমার এখানে কিন্তু তারা দেখাইতেছে। তো এখানে দেখেন আমার 4126 সদস্য এখানে আছে, আমার বর্তমান ব্যালেন্সে আছে। তো এখানে আমার পিআরের যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে $1.68 কিন্তু এখানে আছে আমার $1.68 কিন্তু পিআর ব্যালেন্স আছে আমার এখানে। তো এখান থেকে আমি বলেছিলাম 2টা কারেন্সিতে আপনারা কাজ করতে, একটা হচ্ছে বিটকয়েন এবং একটা হচ্ছে পিআরের পেয়ার। তো এখানে আমার ব্যালেন্সটা দেখাইতেছে, পেয়ারের ব্যালেন্স এবং হচ্ছে যে বিটকয়েনের যে ব্যালেন্সটা সেটা দেখে, এবং এই পাশে দেখতে রেটিং স্টার্টার পয়েন্টটা দেখাইতেছে। তো এখান থেকে কীভাবে কাজ করবেন, মূলত কাজগুলোকে এখানে দেখেন স্টার্ট আর্নিংয়ে ক্লিক করতে পারেন, অথবা যদি একটু বাম পাশে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারেন যে আর্ন লেখা আছে। তো এই আর্ন অপশনে ক্লিক করলে আপনারা 5টা অপশন পেয়ে যাবেন। দেখেন এখানে 5টা অপশন পেয়ে গেছে। তো মূলত এই 5টা অপশন থেকে আপনারা কাজ করবেন। তো এই সার্ভেট তো এই মূলত শর্ট লিঙ্ক এই 5টা অপশন থেকে আপনারা কাজ করতে পারবেন। তো এই প্রত্যেকটা অপশনের একটা করে কাজ আর 2টা করে কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা সেম একই প্রসেসে আপনারা কাজগুলো করবেন। তো প্রথমকার অপশনের কাজটা আমি আসলে এটা করে নিয়েছি। তো আপনারা যখন এই অপশনটাতে ক্লিক করবেন তাহলে আপনারা কাজের ধরনটা বুঝতে হবে, মূলত একটা অ্যাড দেখতে হবে এই আর কি। তো দেখেন আমি সার্ভেটে ক্লিক করলাম, এই সার্ভেটটা হচ্ছে এই সার্ভেটে ক্লিক করার পর দেখেন একটা ক্যাপচার চলে আসছে, এই ক্যাপচারটা পূরণ করে দেবো আমি। তো এই ক্যাপচারটা পূরণ করে দেওয়ার পর এটা হচ্ছে আপনার সার্ভেট হচ্ছে পিআরের সার্ভেট, অর্থাৎ এখান থেকে যে দেখেন এখানে যদি 0.4 এখান থেকে আমার যে কালেক্ট করি তাহলে কিন্তু এটা আমার পেয়ারের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে গিয়ে যোগ হবে। প্রথমকার সার্ভেট হচ্ছে পেয়ারের আর দ্বিতীয়টা হচ্ছে বিটকয়েনের। তো এখানে দেখেন অ্যাডের উপর ওপেনের উপর ক্লিক করার পরে এখানে আমাকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। তো নতুন একটা কার্সের উপর দেখেন আমার নতুন একটা ট্যাবের উপর দেখেন এখানে সেকেন্ডটা কাউন্টিং হচ্ছে 4 সেকেন্ড 3 সেকেন্ড। যখন আপনার এখানে কাউন্টিংটা শেষ হবে তখন আপনি যে ট্যাবটা ওপেন হয়েছিল সেই ট্যাবটা কেটে দিয়ে আপনাদের যে ট্যাব থেকে গিয়েছিলেন সেইটা ট্যাবটাতে চলে আসবেন। তো এখানে দেখেন আমার 68 সেন্ট ছিল, এখানে কিন্তু 1.73 সেন্ট হয়ে গেছে। তো আমি আবার একটা অ্যাড আপনাদের দেখানোর জন্য চালু করলাম। তো এখানে দেখেন আবার কিন্তু 15 সেকেন্ড এখানে কাউন্ট হচ্ছে। তো এখানে যদি শুধুমাত্র 15 সেকেন্ড আসবে এমন কিন্তু না, 15 সেকেন্ড আসবে এমন না, 20 সেকেন্ডও আসতে পারে, 1 মিনিটও আসতে পারে। তো ওই সময়ে সাপেক্ষ অনুযায়ী আপনারা কিন্তু এখানে ওয়েট করবেন, তারপরে কিন্তু এই অন্য ট্যাবটা কেটে দিবেন, নাহলে কিন্তু পয়েন্ট পাবেন না। তো এখানে দেখেন তো আমি কিন্তু এখানে 77 সেন্ট কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে আরও অ্যাডগুলো আসতেছে, তো আপনারা এই অ্যাডগুলো আর কি দেখে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই অ্যাডগুলো 3টা অ্যাড আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম। তো আপনারা এখানে থেকে কিন্তু আসলে যেভাবে আমি কালেক্ট করতেছি সেম একই প্রসেসে কিন্তু এখান থেকে কালেক্ট করতে হবে। অন্যথায় কিন্তু যদি আপনারা যে কয় সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলবে সেই কয় সেকেন্ড যদি ওয়েট না করে আপনারা যদি ট্যাবটা কেটে দেন তাহলে কিন্তু পয়েন্টটা পাবেন না। তো এখান থেকে একদম সিম্পল উপায়ে কিন্তু আসলে এখান থেকে আর্ন করা যায়। তো আমার কিন্তু এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি যে ট্যাবটা ওপেন হয়েছিল সেই ট্যাবটা কেটে দিয়ে আমার যে মূল ট্যাবটা আছে সেই ট্যাবটাতে চলে যাব। তো দেখেন এই ট্যাবটা কেটে দিলাম, তারপরে দেখেন এখানে 77 সেন্ট ছিল, এখন এটাকে ডিলিট হয়ে কিন্তু $1.81 কিন্তু এখানে হয়ে গেছে। তো এইখানে মূলত এইভাবে এই অ্যাডগুলো আপনারা দেখে নেবেন। তারপরের যে সার্ভেটটা আছে এই সার্ভেটটা হচ্ছে বিটকয়েনের সার্ভেট। তো এইটাও আমি এই অপশনটা হবে এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটা অপশন আপনাদের দেখিয়ে দিব, সেম একই প্রসেসে আপনারা বাদ বাকি এইগুলো করবেন, অ্যাডগুলো কালেক্ট করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। একই প্রসেস একই সেমভাবেই কিন্তু এগুলো কালেক্ট করবেন, তাহলে হয়ে যাবে। তো দেখেন এইগুলো এখন কিন্তু আমার এখানে 26 সদস্য আছে, 126। তো এখানে আছে 2 সদস্য। তো ওপেনে ক্লিক করলাম, তো এখানে আমাকে আবার 15 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। তো এখানে আমি 15 সেকেন্ড ওয়েট করলে কিন্তু 2 সদস্য কিন্তু পেয়ে যাব। তো এখানে আমি 15 সেকেন্ড ওয়েট করবো এবং 2 এখান থেকে পেয়ে যাব। তো এখান থেকে দেখেন আমি যদি এই ট্যাবটা দিয়ে একটু ঘোরাঘুরি করলাম তো 15 সেকেন্ড, তারপর দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এখন এই ট্যাবটা কেটে দিয়ে এখন আগের ট্যাবটিতে চলে যাব। তো এখান দেখেন আমার ছিল 26 এখন কিন্তু 28 হয়ে গেছে। তার মানে কি আমার 2 আমার ব্যালেন্স অলরেডি যোগ হয়ে গেছে। তারপরে এই আরও যে অ্যাডগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন, আপনারা চাইলে এগুলো দেখে আপনারা এগুলো কালেক্ট করে নেবেন। তারপরের যে অপশনগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে যে অপশনটা আছে
এই অপশনটাতে যদি ক্লিক করেন, এই অপশনটাতেও ওই সেম প্রথমকার যে অপশনটা ছিল সেম একইভাবে আপনারা এগুলো কালেক্ট করে নেবেন। এটা আমি কালেক্ট করে নিয়েছি। তারপর দেখেন আছে শর্ট লিঙ্ক। তো এই শর্ট লিঙ্কটা আমরা এখন ক্লিক করব। মূলত এই শর্ট লিঙ্ক আমি আপনাদের একটা ক্লিক করে দেখিয়ে দিতেছি, অর্থাৎ এই শর্ট লিঙ্কগুলো কীভাবে কালেক্ট করবেন একইভাবে কিন্তু বাদবাকিগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। এই শর্ট লিঙ্কগুলো হচ্ছে পেয়ারের, অর্থাৎ আপনারা এই শর্ট লিঙ্কগুলো কালেক্ট করে আপনাদের পেয়ার যে ব্যালেন্সটা আছে পেয়ারের ব্যালেন্স আপনাদের এটা যোগ হবে। তো এই শর্ট লিঙ্কের উপর ভিজিটের উপর ক্লিক করলে আপনাদের এরকম একটা ট্যাবে নিয়ে আসবে। তো এরকম ট্যাবে যখন নিয়ে আসবে তখন এই অপশনটাতে ক্লিক করবেন, দেখেন ক্লিক হেয়ার। তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে যদি অন্য কোনো ট্যাবে যদি আপনাদের নিয়ে যায় সেই ট্যাবগুলো আপনারা কেটে দিবেন। তো দেখেন আমি আমার কিন্তু অন্য ট্যাবগুলোতে নিয়ে যেতেছি, কিন্তু আমি ওই ট্যাবগুলো কিন্তু কেটে দিতেছি। যতক্ষণ না পর্যন্ত ওই ট্যাবটাই আবার রিলোড না নেবে ততক্ষণ পর্যন্ত বাকি অন্য যে ট্যাবগুলো আসবে সেই ট্যাবগুলো আপনারা কেটে দিবেন। তো দেখেন এখানে আবার কন্টিনিউ চলে আসছে। তো এখন যদি আমি কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ দেখেন আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর একটা ক্যাপচার আসছে। তো এখানে ক্যাপচারটা আমি পূরণ করে দেব। তো ক্যাপচারটা আমি পূরণ করে দিলাম। ক্যাপচারটা পূরণ করে দেওয়ার পর দেখেন ভেরিফাই ক্লিক করে দিলাম। ভেরিফাইয়ে তো এটা হচ্ছে না, একটু লোড নিতেছে। অনেক সময় আছে যে এগুলো লোড নেয়, তো আপনারা একটু সময় নিয়ে করবেন। এইগুলো ট্রাক্টরস। তো এখানে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। তো এই পেজটা কিন্তু অটোমেটিক লোড নিতেছে। লোড নেওয়া হয়ে গেলে কিন্তু এখন আবার কাউন্টিং হবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড হোক, এরকম আপনাদের একটা কাউন্টিংয়ের সিস্টেম আছে। তো সেটা আবার কাউন্ট হবে। দেখেন এখানে কিন্তু 5 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। তো আমরা এখানে একটু 5 সেকেন্ড ওয়েট করব। তারপর নিচেই দেখেন প্রিপেয়ারিং লিঙ্ক। তো আমার লিঙ্কটা প্রিপেয়ার হয়ে গেছে। তো গেট লিঙ্ক আসছে। তো গেট লিঙ্কে ক্লিক করবে এখন। তো গেট লিঙ্কে ক্লিক করার অন্য অপশনগুলো অন্য যদি ট্যাবে নিয়ে যায় সেই ট্যাবগুলো কেটে দিবেন। তো ওই ট্যাবেই থাকবেন। তো এখন দেখেন আমার এখানে 181। তো এইখানে দেখেন আমি কিন্তু এটা পেয়ে গেছি। তো আরও যদি সেম ওই শর্ট লিঙ্কে যদি আবার চলে যায় তাহলে শর্ট লিঙ্কে ক্লিক করবেন, তাহলে ওই শর্ট লিঙ্কগুলোতে চলে যেতে পারবেন। দেখেন আমার 86 কিন্তু হয়ে গেছে। তো বাদবাকি একই প্রসেসে কিন্তু এই শর্ট লিঙ্কগুলো আপনারা কালেক্ট করে নেবেন। আপনাদের বারবার বলতেছি একই প্রসেস, একই নিয়ম, একইভাবে এই শর্ট লিঙ্কগুলো আপনারা কালেক্ট করে নেবেন। তো আমরা এখন লাস্ট পর্যায়ে চলে যাই। আমরা মূলত এখন চলে যাব যে আমাদের যে অপশনটা আছে, অর্থাৎ এখান থেকে আমরা উইথড্রর যে অপশনটা আছে সেই উইথড্র অপশনগুলো আপনারা এখান থেকে দেখব। তার আগে আমাদের যে ওয়ালেটটা আছে, অর্থাৎ আমরা যে ওয়ালেটটাতে আমরা যেহেতু ফসেট পেতে উইথড্রটা নেব সেজন্য আমরা ফসেট পের অ্যাড্রেসটা এখানে অ্যাড করে নিব। তার আগে দেখেন এখানে যে রেফারালের যে মার্কেটিং সিস্টেমটা আছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখেন রেফারাল মার্কেট। তো এইগুলো হচ্ছে রেফার করে, অর্থাৎ এখান থেকে রেফার করে কিন্তু তারা আর্ন করতেছে এত পয়েন্ট। অর্থাৎ এইগুলো হচ্ছে রেফারাল ইউজার। হ্যাঁ, এগুলো হচ্ছে রেফারাল ইউজার। এইখান থেকে রেফার করে তারা রান করতেছে, অনেক এত রান করতেছে। তো আপনারা রেফার করতে পারবেন। এখান থেকে রেফারাল লিঙ্কটা পেয়ে যাবেন হচ্ছে উপরে। দেখেন রেফারাল সিস্টেমে যদি চলে যাই আমি, তো রেফারাল লিঙ্কটা আপনারা পাবেন এই অপশনটাতে। তো এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের রেফারাল লিঙ্কটা হয়ে যাবে। এখানে 10% রেফারাল কমিশন পাবেন আপনারা। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার রেফারাল লিঙ্ক। আপনাদের এরকম একটা রেফারাল লিঙ্ক থাকবে, অবশ্যই আপনার রেফারাল লিঙ্কটা যদি শেয়ার করে বন্ধুদের শেয়ার করেন তাহলে এখান থেকে ভালো একটা আর্ন নিয়ে আসতে পারবেন। তো এই অপশনটা তো বুঝতেই পারছেন। তো আমি এখন আপনাদের উইথড্রর যে অপশনটা আছে তার আগে উইথড্র অপশন দেখানোর আগে আমাদের ওয়ালেটটা আগে ঠিকঠাক করে নিতে হবে। তো এই ওয়ালেটটা ঠিক করার জন্য দেখেন ডান পাশে আছে চেঞ্জ ওয়ালেট একটা অপশন আছে। তো এই চেঞ্জ ওয়ালেট অপশন আমরা ক্লিক করব। মূলত আমাদের ওয়ালেটটা আগে ঠিকঠাক করে নিতে হবে, অর্থাৎ ওয়ালেটটা আমাকে এখানে লিঙ্ক করে নিতে হবে, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো আমি এইখানে আমার ওয়ালেটটা লিঙ্ক করে নিতেছি। তো চেঞ্জ ওয়ালেটে ক্লিক করলে দেখেন এখানে ক্লিক হেয়ার টু কোড। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে সাথে সাথে আমার যে জিমেলটি দিয়ে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেলে একটা কোড চলে যাবে। তো আমি আপনাদের A to Z দেখা যায়, আপনারা সেম একই প্রসেস এখানে কিন্তু অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন একটা কোড চলে যাবে, সাথে সাথে দেখেন কোড হেয়ার জিমেল। তো এখানে কিন্তু একটা কোড চলে গেছে আমার জিমেলটা আমার যেহেতু ফোনে অ্যাক্টিভ করা আছে, তো আমি ফোন থেকে আমার কিন্তু চলে আসছে কোডটা। তো আপনাদের এরকম কোড চলে আসবে। তো আপনারা এখানে কোডটা দিয়ে দিবেন, কোডটা দিয়ে সাবমিট করবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখেন আমার কোডটা চলে আসছে। তো আমি আমার ফোন থেকে দেখে কোডটা আর কি দিয়ে দিতেছি। তো কোডটা দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবো। দেখেন আমার কোডটা দেওয়া হয়ে গেছে। এখন আমি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা ট্যাব ওপেন হয়ে যাবে। সেই ট্যাবটাতে আমাদের বিটকয়েন অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে বলতেছে বিটকয়েন অ্যাড্রেস লিঙ্ক টু ফসেট পে।
তো এইখানে যে বিটকয়েন অ্যাড্রেসটা আছে, আপনাদের ফসেট পের যে বিটকয়েন অ্যাড্রেসটা আছে, কীভাবে আপনারা ফসেট পে থেকে লিঙ্ক অ্যাড্রেসগুলো বের করবেন সেই বিষয়ে আমার কিন্তু অলরেডি ভিডিও করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো এইখানে থেকে দেখেন আমার বিটকয়েন অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। বিটকয়েন অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে যে অ্যাডবিটিসি যে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিতেছি, যে পাসওয়ার্ডটা দিয়ে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এটা আমি সেভ করে দিলাম। তো দেখেন আমার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিকে দেখেন সাকসেস হয়ে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে এখন আমি উইডোতে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার ফসেট পে লিঙ্ক অ্যাড্রেস কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন আমি যেহেতু ফসেট পেতে যেহেতু উইডোটা নেব, যেহেতু আমার ফসেট পে যে বিটকয়েনটা হয়ে গেছে, তো এখানে আমি উইডোতে ফসেট পেতে ক্লিক করলাম। তো ফসেট পেতে ক্লিক করার পর এখানে সব কিছু আমার দেওয়া আছে। আপনার এটা হচ্ছে আমার ব্যালেন্স, তো এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। তো আমার যেহেতু 13287 আছে 4000, তো আমি এটাই পুরোটাই উইডো নেব। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনার আবার। তো এখানে আবার জাস্ট এখানে আমি উইডোতে ক্লিক করব। উইডোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার উইডোটা হয়ে যাবে। তো দেখেন আমি এখান থেকে উইডোতে ক্লিক করলাম। উইডোতে ক্লিক করার পর দেখেন এখানে সাকসেস লেখা আসছে। তো এখানে আছে উইড্রল প্রসেসিং, অর্থাৎ এটা আমার প্রসেস হচ্ছে। এটা প্রসেস হতে 24 ঘন্টা সময় নেবে, অর্থাৎ আপনাকে পেমেন্টটা দিতে আর 24 ঘন্টা সময় নেবে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। আমি যে উইড্রোটা দিয়েছি সেই পেমেন্টটা কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে এই সাইটটি থেকে পেয়ে যাব। তো এরা 24 ঘন্টা সময় নিয়ে থাকে, 24 ঘন্টার উপরে সময় নেবে না, 24 ঘন্টার আগেই তারা পেমেন্টটা দিয়ে দেয়। তো আমি যদি আমার ফসেট পেতে যদি একটু লগ ইন করি, তাহলে দেখেন আমার ফসেট পে ড্যাশবোর্ডে আমি চলে গেলাম। তো আমার ফসেট পের যে ব্যালেন্সটা আছে, এটা ব্যালেন্স আছে 2867 এখানে আমার ব্যালেন্স আছে। তো এখানে আমাদের রিসেন্টলি যে পে আউটগুলো আছে সেগুলো আমার এখানে দেখাবে। তো এগুলো আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা প্রসেস হচ্ছে, এটা প্রসেস হচ্ছে। এটাকে 24 ঘন্টা সময় দিতে হবে, 8-10 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা আর কি এখান থেকে দিয়ে দেয়। তো এখন আমি আবার যদি আমার প্রোফাইলে চলে যাই, তাহলে দেখতে পাবেন যে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে যে বিটকয়েনের যে ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু 0 হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আমার 0 হয়ে গেছে, ব্যালেন্সটা কিন্তু একদম 0। তো এইখান থেকে আরেকটু নিচে যদি যাই আপনাদের দেখানোর জন্য যে এটা যে প্রসেস হচ্ছে সেটা আর কি, যদি আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে দেখেন একটু নিচে যদি আসি তাহলে দেখতে পারবেন এখানে দেওয়া আছে টাইপ, অ্যামাউন্ট, অ্যাড্রেস, টাইম, স্ট্যাটাস। তো অ্যাক্টিভ উইড্রলস কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে। তো দেখেন আমি ফসেট পেতে 4132 উইড্রো দিয়েছি বিটকয়েন অ্যাড্রেসে। তো এটা হচ্ছে আজকের তারিখ এবং আমাকে তারা দিবে হচ্ছে 6 তারিখের মধ্যে, অর্থাৎ কালকের মধ্যে কিন্তু তারা পেমেন্টটা আমাকে দিয়ে দিবে, অর্থাৎ 6 তারিখে পেমেন্টটা আমাকে তারা দিয়ে দিবে, অর্থাৎ 24 তাহলে কিন্তু 5 এবং 6 অবশ্যই 24 ঘন্টা হয়। তো এই 24 ঘন্টার মধ্যে আমি আমার পেমেন্টটা পেয়ে যাবো। তো আশা করি এখানে A to Z বুঝতে পারছেন এবং অ্যাডবিটিসি একটি ট্রাস্টেড একটি সাইট, এখানে কাজ করেন এবং এখান থেকে মাত্র 2700 হলেই কিন্তু আপনারা ফসেট পেতে উইড্রোটা নিতে পারবেন। আর এখন বিটকয়েনের দাম কিন্তু অনেক, মাত্র 1725 হচ্ছে $1। তো এখান থেকে কাজ করে আর্ন করেন এবং ঘরে বসে আর কি টাকাটা কিন্তু পকেটে নিতে পারেন। যদি আপনারা চান যে আপনাদের ডলারটা আমার কাছে বিক্রি করবেন তাহলে কিন্তু বিক্রি করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দিব। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।